এখন হোসেনপুরে আমাদের প্রতিটি বাজারে বাজারে আমরা লিফলেট বিতরণ করতেছি। এখনো আমাদের লোকজন আর ওই লোকজন জমায়েত হয়ে একটা ছোট্ট মিছিল করছে। এই হলো ধানের শীষের পক্ষে আমাদের হোসেনপুরের সন্তান হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে সকলের দাবি, স্বাধীনতার পর থেকে এইখান থেকে আওয়ামী লীগের একবার এমপি মনোনীত হয়েছিলেন, তিনি এমপি হয়েছিলেন। আর এরপর বিএনপির জন্মলগ্ন থেকে আদৌ পর্যন্ত হোসেনপুর থেকে কেউ মনোনীত হয় নাই, মনোনয়ন চায়ও নাই। এই হোসেনপুর ছিল একসময় আওয়ামী লীগের দুর্গ, সেটাকে আমরা বিএনপি দুর্গ হিসাবে এখন পরিচিতি লাভ করাইতে পারছি। কারণ এখন হোসেনপুরে ম্যাক্সিমাম 80%, 85% লোক হলো এখন বিএনপি। সেটা আমরা আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এবং দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, যার জন্ম না হলে বাংলাদেশ নামক দেশ হতো না, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ওনার এই সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আপসীর নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের মা, সেই নেত্রী 19 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে পরবর্তীতে 25 দফা, পরবর্তীতে এটা এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি 31 দফা বাস্তবায়নে রূপ দিতে চাচ্ছেন। যে 31 দফার মধ্যে সকল কিছুই আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কিভাবে দেলে সাজানো যায় ন্যায় নীতি সহকারে, প্রত্যেকটা এই 31 দফা বাস্তবায়িত হলে দেশটা একটা স্বনির্ভর বাংলাদেশ হবে। প্রতিটি ঘরে ঘরে অভাব থাকবে না, খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান, শিক্ষা এবং সকল এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মনোনয়নের ব্যাপারে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি যে কয়টি ক্রাইটেরিয়ায় উনি মনোনয়ন দিচ্ছেন, তার মধ্যে আমি আশা রাখি যে আমি পাওয়ার যোগ্য। কারণ বিগত দিন আপনারা জানেন, আমি কিশোরগঞ্জ সহ এই হোসেনপুরে রাজনীতি করতে গিয়ে আমার 2টা কিডনি পুলিশ টর্চারে নষ্ট করে ফেলে, আমি নেতা কর্মীদেরকে ফেলে কখনো পালানোর চেষ্টা করি নাই। পুলিশ আমার এই স্বৈরাচার সরকার আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, তারপরে কিন্তু আমরা রাজনীতি ছাড়ি নাই এবং নেতা কর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রামে ছিলাম, ভবিষ্যতে থাকবো। মনোনয়ন যদি আমাকে নাও দেয়, তারপর ধানের শীষে যাকে মনোনয়ন করবে তাদের নির্বাচন করে আমরা এটা এই কিশোরগঞ্জ সদর